আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। দর্শক, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবথেকে আনপ্রেডিক্টেবল একটি দলের নাম জাতীয় পার্টি। এবার সেই জাতীয় পার্টিকে নিয়ে নতুন একটি তথ্য এসেছে। হয়তো আপনারা শুনে অবাক হতে পারেন যে জাতীয় পার্টি আগামী নির্বাচনে জামায়াত ইসলামী কিংবা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চায়। ৫ই আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন হলো, তারপরে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর থেকেই জাতীয় পার্টি এক প্রকার কোণঠাসা অবস্থায় রয়েছে। ঐকমত্য কমিশন থেকে শুরু করে প্রধান উপদেষ্টার সঙ্গে যে সকল বৈঠক হয়েছে রাজনৈতিক দলগুলোর, সেখানে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি। গত ১.৫ বছরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে, সেটি এনসিপির পক্ষ থেকে উঠেছে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উঠেছে। গণ অধিকার পরিষদ একাধিকবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করেছে। এই পরিস্থিতিতে তারা আগামী নির্বাচনে আদৌ অংশগ্রহণ করতে পারবে কিনা সেই প্রশ্ন যখন থেকেই যাচ্ছে, তার মধ্যেই তারা জামায়াত ইসলামী কিংবা বিএনপির সঙ্গে জোটবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে একটি সংবাদ প্রকাশ করেছে বিবিসি বাংলা। বিবিসি বাংলা বলছে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি, বিএনপি, জামায়াত ইসলামী, এমনকি তাদেরকে যারা নিষিদ্ধের দাবি তুলেছিল সেই এনসিপির সঙ্গেও জোটবদ্ধ হওয়ার জন্য কাজ করে যাচ্ছে। জাতীয় পার্টির ইচ্ছে যে তারা এককভাবে নির্বাচন করলে হয়তোবা খুব বেশি ভালো ফলাফল করতে পারবে না, তাই তারা এই দলগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে চায়, যাতে জাতীয় পার্টিও উপকৃত হয় এবং এই দলগুলো তারা উপকৃত হয়, তাদেরও ভোট বৃদ্ধি পায়। তবে জাতীয় পার্টিকে এইসব দল জোটে নেবে কিনা তার কোনো উত্তর পাওয়া যায়নি। দর্শক, আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই লক্ষ্যে আগামী ডিসেম্বর মাসেই তফসিল ঘোষণা করা হতে পারে। ইতিমধ্যে জামায়াত ইসলামী এবং বিএনপি সহ আরো বেশ কিছু দল তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। যদিও জাতীয় পার্টি এখন পর্যন্ত তাদের কোনো প্রার্থী তালিকা প্রকাশ করেনি, কিন্তু গোপনে গোপনে জাতীয় পার্টি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং কোন আসন থেকে কাদেরকে প্রার্থী করা যাবে সে বিষয়েও তারা চূড়ান্ত করছে। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বিবিসি বাংলাকে বলেছেন, প্রার্থী চূড়ান্ত করতে পার্টির চেয়ারম্যান অনেকের সঙ্গে কথা বলছেন। আমাদের একটা ছক করা আছে কোন আসন থেকে কাকে ভোট করতে হতে পারে। এ নিয়ে আমাদের প্রস্তুতি আছে। প্রার্থী ঘোষণা করতে আমাদের খুব বেশি সময় লাগবে না। আপাতত ৩০০ আসনে প্রার্থী তারা দেবে বলে প্রস্তুতি নিচ্ছে। এরপরে যে দলের সঙ্গে জোট হবে বা সমঝোতা হবে, সেই অনুযায়ী তাদের সেই আসনগুলোতে তারা প্রার্থী রাখবে। দর্শক, আপনারা জানেন যে ২০০৮ সালে যখন নবম জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, সেখানেও জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং বেশ কিছু আসন তারা পেয়েছিল। এরপরে ১৪ সাল, ১৮ সাল এবং সর্বশেষ ২৪ সালের বিতর্কিত নির্বাচনেও তারা অংশগ্রহণ করেছিল। সেই নির্বাচনগুলোর পরে তারা সংসদে বিরোধী দলের ভূমিকায় ছিল। এমনকি ২০১৪ সালের নির্বাচনের পরে একই সঙ্গে বিরোধী দলেও ছিল এবং সরকারের অংশীদারও ছিল। জাতীয় পার্টির নিষেধাজ্ঞার ব্যাপারে একটি আলোচনা রয়েছে, তাদেরকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার ব্যাপারে একটি আলোচনা রয়েছে। তার মধ্যেও জাতীয় পার্টির নেতারা আশা করছেন যে তাদেরকে হয়তোবা আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে এবং সেই লক্ষ্যেই তারা ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করার চেষ্টা করছেন। জাতীয় পার্টির মহাসচিব মিস্টার পাটোয়ারি তিনি বিবিসি বাংলাকে বলেছিলেন যে ২০০১ সালে জাতীয় নির্বাচনের আগে বিএনপি জামাতের সাথে জাতীয় পার্টির এক ধরনের জোট গঠনের পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু সেটি তখন হয়নি। তবে এবারের নির্বাচনে জাতীয় পার্টি বিএনপি বা জামাতের সঙ্গে জোট গঠন করতে আগ্রহী বলেও জাতীয় পার্টির মহাসচিব জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে সেটি কতখানি বাস্তব তা নিয়ে ধোঁয়াশা আছে, তবে শেষ পর্যন্ত তা নির্ভর করবে তফসিল ঘোষণার পর রাজনৈতিক পরিবেশ কেমন হবে। অর্থাৎ রাজনৈতিক পরিবেশ যদি জাতীয় পার্টির অনুকূলে থাকে, তাহলে তারা বিএনপি কিংবা জামাতের সঙ্গে কিংবা এনসিপির সঙ্গে জোট করতে পারে। দর্শক, যে জাতীয় পার্টি গত ৩টি নির্বাচন আওয়ামী লীগকে
বৈধতা দিয়েছে সেই জাতীয় পার্টি এখন জামায়াত ইসলামী, বিএনপি কিংবা এনসিপির সঙ্গে জোট করতে ইচ্ছা প্রকাশ করেছে। এখন সময় বলে দেবে যে এই দলগুলো জাতীয় পার্টির সঙ্গে জোট করবে কিনা। দর্শক, আপনাদের কি মনে হয়, বিএনপি, জামায়াত কিংবা এনসিপি তারা কি জাতীয় পার্টির সঙ্গে জোট করবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।